নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন রান্নার সন্ধানে আপনাদের স্বাগত জানাই। ও বিষ্ণু প্রিয়া, কি রান্না হবে আজকের? আজকে রেসিপি আছে? আজকের আছে জলপাইয়ের আচার নিয়ে চলে এসেছি। আজকে জলপাইয়ের আচার হবে। বাহ, ভালো হবে তাহলে। হ্যাঁ, জলপাইয়ের আচার, জলপাই, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, লেবু, গাজর। হ্যাঁ, আজকের জলপাইয়ের আচার হবে। বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল। কেমন করে করি চলুন দেখা যাক। বন্ধুরা, জলপাই আচার করতে আমার উপকরণ: তেল, হলুদ, শুকনো আদা, গোটা লঙ্কা, তেজপাতা, মৌরি, সর্ষে, জিরে, মরিচ, ধনে, রসুন, এলাচ, লবণ। একটাই আমার লাগবে আজ। বন্ধুরা, জলপাইগুলো পুরো কচি আমড়ার মতো দেখতে, একদম কিছু বোঝার উপায় নেই, পুরো কচি একদম আমড়া। গাজর, লেবু, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা কটা আমি সব চেলা করব না, কিছু মানে কেটে নেব, আর অল্প গোটাই থাকবে, শুধু মাথার কাছে একটু চেলা করে নেব। বন্ধুরা, শীতকালে জলপাইয়ের আচার এই শীতের রোদে মুড়ির সঙ্গে, বন্ধুরা কার না ভালো লাগে? মুড়ির সঙ্গে আচার মাখিয়ে বসলে একদম রোদও পোয়ানো হবে, আর মুড়ির সঙ্গে আচারও খাওয়া হবে। বন্ধুরা, হেভি লাগে খেতে, আমার তো ভালো লাগে। এবার টমেটোটা কেটে নেব। বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে খেয়ে দেখবেন। কাঁচের বয়ামে করে ফ্রিজের মধ্যে রেখে দিলে বন্ধুরা অনেক দিনই থাকে। তোমার 1 বছর তো অনায়াসেই তোমার আচার থাকবে। আর যদি মাঝের মধ্যে রোদে দেওয়া যায়, আর তো কোনো কথাই হবে না। বন্ধুরা, আমি লঙ্কা যা কাটবার কেটে নিয়েছি, এবার এগুলো গোটা দিয়ে দেবো। যে কটা কেটে নিয়েছি ও কটা আমার মানে লঙ্কার ঝালটা বের হওয়ার জন্য আমি কেটে নিয়েছি। গাজর,
ধনে শাক কাটা হয়ে গেল। বাবা এই তো আঁটি হয়ে গেছে, কুলের মতো আঁটি, কি সুন্দর আঁটি হয়েছে, মানে শক্ত হয়ে গেছে, আমি বলি কচি আছে। বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা জলপাই আমি কেটে নেব। বন্ধুরা আঁটি কুলের মতো আঁটি হয় এর। ও এটা পেকে গেছে, দেখি একটু কাঁচাই খেয়ে। বৌমা একটু খা, বৌমা, বৌমা ক্যামেরা করে, বৌমাকে একটু দিচ্ছি বন্ধুরা, বৌমা একটু খেয়ে দেখো। বন্ধুরা এইভাবেই আমি প্রত্যেকটা কেটে নেব। ছোট ছোট করে পিস করে নিতে হবে। বন্ধুরা হাতেরটা হলে আমার সবই কাটা হয়ে যাবে। বন্ধুরা আমার কাটা হয়ে গেছে। বন্ধুরা পাখায় জেলে দিলাম। প্রথমে মৌরি আর তেজপাতা, এখানে শুকনো আদা, এই 3 রকম আগে প্রথম ভেজে নেব। বন্ধুরা ভাজা রেডি হয়ে গেছে, এবার আমি শিলে ঢেলে নিচ্ছি। এবার লঙ্কাটা দেব। বন্ধুরা মশলাগুলো সব শুকনো খোলায় ভাজা হবে। আচার সব সময় জানবেন বন্ধুরা, যত জল ছাড়া আচার করতে পারবেন ততটাই ভালো। 10টা এলাচ আছে। লঙ্কা এলাচ রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। জিরে মরিচ আর ধনে, মশলা খুব মিহি করার দরকার নেই বন্ধুরা, আধ গোটা থাকলেও হবে। মশলা রেডি হয়ে গেছে, এটাও একসঙ্গে ঢেলে নিলাম। এখন একটু নামানো থাক। এবার আমি একটা শিলে বেটে নেব। বন্ধুরা আমার বাটা রেডি হয়ে গেছে। আবার পাকাটা জ্বাললাম।
বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষে, গোটা সর্ষে, সর্ষে দিলাম, রসুন, এবার টমেটো, এবার আমি কাঁচা লঙ্কাটা দেবো, বন্ধুরা এবার আমি গাজরটা দেব, এবার দেব জলপাই, স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে আছে আমার 1.5 চামচ হলুদ, গুঁড়ো লঙ্কাটা দিলাম না, কিছু কাঁচা লঙ্কা প্রথমেই আমি বলেছি যে কিছু চিড়ে দিয়েছি, ওই ঝালেতেই ঝাল হয়ে যাবে। এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, সকালের লাস্টে বন্ধুরা লেবু আমি দেবো। লাগলে তেল দেওয়া যাবে বন্ধুরা, জল দেওয়া যাবে না, তাতে করে জল দিলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। বন্ধুরা সব রেডি হয়ে গেল। এইবার আমি বন্ধুরা কষতে কষতেই আমার সব সেদ্ধ হয়ে গেছে, এ খুব চটজলদি হয়ে যায়। আর বন্ধুরা নিত্য নতুন রেসিপি পেতে গেলে, নতুন রান্নার সন্ধানে আপনাদের দেখতে হবে খুব সহজ পদ্ধতিতে। এই তো আমি তো কষতে কষতে আপনাদের দেখাচ্ছি, এই তো একদম একদম খুব সহজেই কেটে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেল, কোনো চাপা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। একটু ছোট সাইজে কাটলে, কেটে নিলে কোনো প্রশ্নই আসে না। ওর লঙ্কা তো পুরো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন সবগুলো চেলা করে দিলাম না কেন, গোটা থাকলে দেখতে ভালো, বয়ামের মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে দিলে দেখতে ভালো। যাই হোক বন্ধুরা, আমি সেই মশলা করেছিলাম, এবার মশলাটা আমি দিয়ে দেবো। লবণটা আমি একবার দেখে নেবো, কম হয়ে গেছে কি, আমাকে আর একবার হয়তো লবণটা দিতে হতে পারে, কেন আমি কম রেখেছিলাম। বন্ধুরা মুড়ির সঙ্গে জমবে কি টক ঝাল একদম। একটু
লবণ দিতে হবে, টক তো। বন্ধুরা, এই মশলা দেওয়ার পরেই আমি এটা দিয়ে নামিয়ে নেব। ওটা নাড়তে লাগবে না, এবার আমি ঢেলে নেব। বন্ধুরা, এই জলপাইয়ের এই আচার আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ। আবার পরের ভিডিও দেখা হবে। বন্ধুরা, এই আচারটা 1-1.5 ঘন্টা পরে ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি এই বয়ামটার মধ্যে আমি আবার রেখে দেব। বন্ধুরা, এখন অনায়াসে এখন 1 বছর ঠিক থাকবে। বন্ধুরা, আবার পরের ভিডিও দেখা হবে। ধন্যবাদ।